নমস্কার। দেখুন, আমি না সত্যিই হকচকিয়ে গিয়েছি। আমার এক পরিচিত লোক, সে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে একটি ক্লাব চালায়। তো সেও দেখছে যে এরকম জামশেদপুরে লাইসেন্স নিয়ে সরাসরি আইএসএলে খেলছে চার্চিল ব্রাদার্স। চার্চিল ব্রাদার্স যে খেলছে, কোন ডিভিশনের টিম খেলছে এবার আইএসএলে খেলবে? আই লিগও না, আইএফএল, এখন তো ইন্ডিয়ান ফুটবল লিগ হয়ে গেছে, আই লিগটা সেই ডিভিশনেরও না, তারও নিচের, আই লিগ সেকেন্ড ডিভিশনের টিম। আমাদের যে ভারতীয় ফুটবলের যে একটা পিরামিড, যে স্ট্রাকচার করা হয়েছে, যে আই লিগের চ্যাম্পিয়ন টিম আইএসএলে খেলবে, আইএসএলের যারা রেলিগেশন হয়ে গেছে তারা আই লিগে নেমে আসবে, আই লিগের রেলিগেশন টিম আই লিগ 2-তে যাবে, আই লিগ 2 এর চ্যাম্পিয়ন টিম আই লিগ 1-এ আসবে, আই লিগের চ্যাম্পিয়ন টিম আইএসএলে যাবে, এরকম যে পিরামিডটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা একদম দফা রফা। অর্থাৎ নিয়মের সুযোগ নিয়ে ভারতীয় ফুটবলের পিরামিডটাই দফা রফা। স্পন্সর আসছে না, ইনভেস্টার আসছে না, এগুলো সব পরের ব্যাপার। আমাদের কোনো সিস্টেম বলেই কিছু নেই। আমি বলছি, আপনি ঠান্ডা মাথায় ভাবুন যে আইএসএলে কারা খেলবে এবার? চার্চিল ব্রাদার্স যারা গত মরশুমে কোনো ফুটবলই খেলেনি। একটা টিম গত মরশুমে বলে পাই দিল না, একটা প্লেয়ার সই করায়নি, টিমই রাখেনি ভারতীয় ফুটবলে। সো অটোমেটিকভাবে ওরা আই লিগ থেকে নেমে আই লিগ সেকেন্ড ডিভিশনে নেমে গেছিল। নিয়মের ফাঁক গলে জামশেদপুর এফসির লাইসেন্সটা নিয়ে সে সরাসরি আইএসএলে খেলবে। তাহলে যে আই লিগ রানার্স হলো, চ্যাম্পিয়ন তো ছেড়ে দিন, যে রানার্স হলো, চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার, তার খেলার সুযোগ রয়েছে, কিন্তু যে রানার্স হলো সে খেলতে পারবে না। সে চার্চিল ব্রাদার্স সারা বছর খেললোই না গত মরশুমে, তার টিম নেই, প্লেয়ার নেই, সে সব নতুন করে আবার আইএসএল খেলতে পারবে। আর যে টিমটা কষ্ট করে রানার্স হলো আই লিগে, সারা বছর টিম চালালো, সে চাইলেও খেলতে পারবে না। তাহলে সিস্টেমটা কোথায় গেল? পিরামিডটা কোথায় গেল? আই লিগ সেকেন্ড ডিভিশনের টিম আইনের ফাঁক গলে খেলতে পারে। যে টিম মোহামেডান স্পোর্টিং ঐতিহ্যবাহী, সে নেমে গেল, সেও খেলার সুযোগ পাবে না আইএসএলে। কিন্তু যে টিমটা আই লিগে খেললো না, আই লিগের সেকেন্ড ডিভিশন, নিয়মের ফাঁক গলে সে খেলতে পারে। অর্থাৎ আমাদের যে স্পোর্টিং যে এএফএফের যে স্ট্রাকচার, ওঠানামা স্ট্রাকচার, মূল পর্যায়ে খেলা স্ট্রাকচার শেষ। আগে যে আইএসএল খেলার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেই ক্রাইটেরিয়াগুলো কি চার্চিল ব্রাদার্সের আছে? আর দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। যতদিন এফএসডিএল কন্ট্রোল করতো, তার একটা ক্রাইটেরিয়া বেঁধে দিত, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তুমি খেলতে পারবে। কিন্তু এখন আর ক্রাইটেরিয়া একদম মারোগুলি কোনো আর নেই। একটা সেকেন্ড ডিভিশনের টিম, যার টিমই নেই আই লিগ সেকেন্ড ডিভিশন, সে লাইসেন্স নিয়ে সরাসরি আইএসএল খেলবে। আমি যত জানি চার্চিল ব্রাদার্স স্ট্রাগল করছে টাকার জন্য, এদিক ওদিক স্বাভাবিকভাবে ফোন শুরু করেছে, ইনভেস্টার খোঁজা শুরু করেছে, তাদের কোনো আর্থিক বুনিয়াদ নেই এই মুহূর্তে, কিন্তু লাইসেন্স আছে। এইভাবে কি একটা দেশের ফুটবলের উন্নতি হয়? হয়তো এইসব দেখেই আমাকে আমার বন্ধুটা বলল যে দেখ, আমরা তো প্রিমিয়ার ডিভিশন খেলি, আর দেখ না কোনো ক্লাবের আর লাইসেন্স এরকম আছে নাকি, তাহলে আমরা আইএসএলটা খেলে ফেলবো। সে কলকাতা লিগ কোনোদিন চ্যাম্পিয়ন হয়নি, সে আই লিগ সেকেন্ড ডিভিশনও খেলেনি, সে আই লিগেও তো নেই স্বাভাবিকভাবেই, কিন্তু সে ভাবতে শুরু করেছে একটা লাইসেন্স যদি পাওয়া যায়, কেউ ছেড়ে দিল টাকার বিনিময়ে, একটা টাকা নেগোসিয়েবল হলো, আমি তো আইএসএল খেলে তো ফেলতে পারবো। এগুলো আগে কলকাতা লিগে হতো, প্রদ্যুৎ দত্তর সময় শুরু হয়েছিল, যে কিছু অফিস টিম একটা নির্দিষ্ট মূল্যে টাকা দিলে প্রিমিয়ার ডিভিশন বা ফার্স্ট ডিভিশন এগুলো খেলতে পারবে। এখনও সেই আইএফএ রুলসে আছে, ফিফথ ডিভিশন খেলতে গেলে এত টাকা, ফার্স্ট ডিভিশন খেলতে গেলে সরাসরি খেলতে গেলে এত টাকা। তাহলে আপনার যদি টাকা থাকে বা কানেকশান থাকে, যেখান দিয়ে জামশেদপুরের দিয়ে ফ্রিতেও লাইসেন্স পাওয়া যেতে পারে, তাহলে আপনি দেশের সর্বোচ্চ লিগে খেলতে পারবেন। অর্থাৎ যে ওঠানামা পদ্ধতিতে এত যে লড়াই করলো ভারতীয় ফুটবল সমর্থকরা, এত ক্লাব কর্তারা গলা ফাটিয়ে ফেল, যে আইএসএলের রেলিগেশন রাখতে হবে, আই লিগের যে চ্যাম্পিয়ন টিম সে আইএসএল খেলবে, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো এখন নস্যাৎ হয়ে গেল।
আপনার যদি কানেকশান থাকে, আপনার যদি টাকা থাকে, তাহলে আইএসএল খেলতে পারবেন। যে কারণে কলকাতা লিগে খেলা প্রিমিয়ার ডিভিশনের ক্লাব কর্তাটি, যে আমার বন্ধু, সে ভাবছে আচ্ছা আমি যদি কোনো কানেকশন বের করতে পারি তাহলে তো আমিও আইএসএল খেলতে পারি। তার মাঝের যে ধাপগুলো তার আর কমপ্লিট করার কোনো দরকার নেই। অর্থাৎ ক্লাস 4-এর ছেলেটি চাইলে এখন ক্লাস 10-এ গিয়ে বসতে পারে, তাকে 5, 6, 7, 8, 9 পাস করার আর কোনো দরকার নেই। চার্চিল ব্রাদার্স যে আই লিগের সেকেন্ড ডিভিশনের টিম, সে কি যোগ্য আইএসএল খেলার? সেসব আর যাওয়ার দরকার নেই, তার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই, সে সরাসরি খেলবে। সেটা দেখেই আমার বন্ধুটার মাথায় এই ভাবনাটা এসেছে। এবার দেখুন রইল ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার কি আইএসএল খেলবে কি খেলবে না, এ নিয়ে একটা বিশাল প্রশ্ন। কারণ কলকাতা লিগে তারা খেলতে পারেনি, প্র্যাকটিসের মাঠও খুঁজে পায়নি। কলকাতা লিগ যেহেতু খেলতে পারেনি, সে কি করে আইএসএল খেলবে, এই প্রশ্নটা উঠেছে। এবং তার জন্য বিশ্বাস করুন একাধিক ক্লাব অনেক আই লিগের ঝাঁপিয়েছে ডায়মন্ড হারবারের ওই লাইসেন্সটি, আইএসএল খেলার লাইসেন্সটি নেওয়ার জন্য। একাধিক ক্লাব ঝাঁপিয়েছে, ব্রোকাররা ঝাঁপিয়েছে যে আমরা নেগোসিয়েবল করে দিলে টাকা পাবো, এরকম অনেক ব্রোকার ঝাঁপিয়ে পড়েছে। আই লিগ ক্লাবগুলো ঝাঁপিয়ে পড়েছে, বলতে এটা তো দারুণ শর্টকাট রাস্তা। ধরুন আই লিগের রেলিগেশন কোনো মতে সেভ হয়েছে, সেরকম দলও যদি ভাবে যে আমার তো যদি ডায়মন্ড হারবার লাইসেন্সটা কয়েক কোটি দিয়ে নিই তাহলে তো খেলতে পারবো। ডায়মন্ড হারবারটা কোথায় দাঁড়িয়ে আছে সেটাও বলি। ডায়মন্ড হারবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেডারেশন থেকে প্রায় 70 লাখ টাকা, আরও বিভিন্ন টাকা পয়সা নিয়ে এটা প্রায় 80 লাখের মতো পায়। সো ডায়মন্ড হারবার মেল করেছে ফেডারেশনকে আমাদের টাকাটা অ্যাডজাস্ট করুন, যে 55 লক্ষ টাকাটা প্রথমে ছিল সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, আর লাস্ট যে টাকাটা দেওয়ার ছিল আরও 55 লক্ষ সেটা এখনও দেওয়া হয়নি। যদি 80 লাখ থাকে 1,10,00,000-এর মধ্যে, তাহলে তো এখনও 30 লক্ষ বাকি রয়েছে। সো ডায়মন্ড হারবার মেল করেছে ফেডারেশনকে যে আমাদের কি হিসেব পাওনা গন্ডা আছে এগুলো জানান। এগুলো না জানালে ডায়মন্ড হারবারও তো বাকি টাকাটা যদি দেখে যে ডায়মন্ড হারবার ভাবছে 1 কোটি টাকা পায়, তাহলে সেই বাকি টাকাটা সেটেল করবে। সো ডায়মন্ড হারবারও সেটেলমেন্টের জায়গা আছে ফেডারেশনের সঙ্গে, কিন্তু সেটেলমেন্ট হলেও প্র্যাকটিসটা করবে কোথায়? তার তো কোনো মাটি নেই, তাই না? তার তো যে কলকাতা লিগ খেলতে পারেনি নানা অসুবিধায়, সে কী করে আইএসএল খেলবে? প্রাথমিক টাকাটা হয়তো কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে দিয়ে দিল, তারপরে তার স্পন্সর নেই, সে আইএসএলের প্লেয়ার নেবে কোথার থেকে? তার প্লেয়ার নেই, টিম নেই। চার্চিল ব্রাদার্সের শুধু 12টা প্লেয়ার রয়েছে জামশেদপুর এফসির, সে আইএসএল খেলবে ভাবুন। দেশের সর্বোচ্চ লিগ খেলবে যারা, তার হাতে কোনো প্লেয়ার নেই, অথচ ফেডারেশনের ওই আইনের ফাঁক দিয়ে তারা খেলবে। চার্চিল ব্রাদার্সের যেরকম নেই, ডায়মন্ড হারবারেরও কোনো ফুটবলার নেই। আর যেই কারণে আই লিগের ক্লাবগুলি এই আশায় ঝাঁপিয়ে পড়েছে যদি ওই লাইসেন্সটা পেয়ে আমি সরাসরি আইএসএলটা খেলে ফেলতে পারি। এখন তো আপাতত দিতে হবে ক্রাইটেরিয়া বলতে কি 1,10,00,000 লাইসেন্সটা ডায়মন্ড হারবার দিয়ে নেব, আমার হাতে লাইসেন্স আছে লাইক চার্চিল ব্রাদার্স। এবার জামশেদপুর এফসি ফ্রিতে দিয়েছে, ডায়মন্ড হারবার নাও দিতে পারে, একটা নেগোসিয়েবল হলো, তারপরে তো মাত্র 1,10,00,000 দিলেই সেই টিমটা আইএসএলে। ভাবুন 1,10,00,000 দিয়ে সে টিমটা আইএসএলে। অথচ ইন্ডিয়ান সুপার লিগটা শুরু হয়েছিল কৃষক ক্রাইটেরিয়া দিয়ে, কত পেশাদারি পরিকাঠামোয় দেশের 1 নম্বর লিগটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে চলে গেল। হয়তো সেই কারণেই আমার বন্ধু যে প্রিমিয়ার লিগ খেলে কলকাতা ডিভিশনে, কলকাতা ফুটবল লিগে, সেও স্বপ্ন দেখছে একটা ক্লাবের, আমার বলছিল একটা ক্লাবের দেখ না কোনো পাওয়া যায় কিনা কানেকশন, তোদের এত জানাশোনা থাকে ফুটবল ক্লাবগুলোর সঙ্গে, এটা কেউ যদি ছেড়ে দেয় তাহলে আমিও আইএসএলটা খেলে ফেলে 1,10,00,000 তো ফিস দিয়ে দেবে, তারপরে ধ্যারা এই হোক যা খুশি হোক ইতিহাসে থেকে যাবে, তো তার টিম আইএসএল খেলছে। আমরাও একটা ব্যাঙ্ক লোন ফোন নিয়ে 1,10,00,000 যদি ম্যানেজ করতে পারি, ফ্ল্যাট না কিনে আইএসএলটা খেলে ফেলতে পারি, কি বলুন? এটা ফুটবল হচ্ছে, এখানে লোকে টাকা ঢালবে, এখানে ইনভেস্টাররা আসবে, স্পন্সররা আসবে, এখানে ব্রডকাস্টিং পার্টনার আসবে। এবং আমার সঙ্গে বিশ্বাস করুন ফেডারেশনের অনেক কর্তাও যাদের সামান্য সেন্স রয়েছে, তারাও ভাবতে শুরু করেছে হোয়াট ইজ গোয়িং অন। এটা ফুটবল হচ্ছে দেশের, কোনো মতে চালিয়ে না হচ্ছে, ওই জেলা লিগের মতো হয়ে যাবে। কেউ একটা কোর্টে যাবে, কেউ একটা সমস্যা তৈরি করবে। একটা কোথায় 100-র মধ্যে আমরা র্যাঙ্কিংয়ে ঢুকে গিয়েছিলাম, পরপর এশিয়ান কাপ খেলছিলাম, দেশের লিগটা কবে হবে কোনো ঠিক নেই, কেউ জানে না। আমার কাছে যতদূর খবর, এরপর ব্রাজিল ম্যাচের জন্য হয়তো সল্টলেক স্টেডিয়ামটা 15ই সেপ্টেম্বর দিয়ে
বন্ধ হয়ে যাবে, কারণ 1 মাসের সময় না দিলে ওই মাঠ ঠিক করা যাবে না, প্র্যাকটিস মাঠ, ভেতরের মাঠ। লিগ লবডঙ্কা। এই কিছুদিন আগে এগুলো উত্তর 24 জেলায় শুনতাম, দক্ষিণ 24 জেলায় শুনি, জেলা লোকগুলো যেরকম শুনি, এই গন্ডগোল ওই গন্ডগোল এগুলো হতো। নবাবদা শুনছে নাকি যাই না, দেখুক না ইউনাইটেড স্পোর্টসটাকে যদি কোথাও একটা লাইসেন্স ম্যানেজ করে যদি সরাসরি আইএসএলটা খেলতে পারে, 1 কোটি 10 তো শুধু সেই ক্লাবটার সঙ্গে একটু কানেকশন লাগিয়ে যদি ফ্রিতে লাইসেন্সটা পাওয়া যায়, কারণ এখন তার কেউ বড় দামে বিক্রি করলে কেউ নেবেও না। আপনারাই বলুন, এটা ফুটবল হচ্ছে। এবার আমি বলি বলে আমাকে আমার অনেক সুহৃদ বন্ধুরা বলে যে তুই বলিস না, তোর উপর সকলের রাগ হবে। হবে, রাগ হলে হবে, কি করবে, নানা রকম চাপ দেবে, দিক, কাউকে না কাউকে তো বলতে হবে। কোথাও না কোথাও সেন্সিবল মানুষরা কিছু তো একটা ভাবছে, এটা ফুটবল হচ্ছে। যে যার লাইসেন্স ফ্রিতে নিয়ে একটা সেকেন্ড ডিভিশনের টিম চলে আসে, তাহলে একটা ক্রাইটেরিয়া থাকতো যে তুমি আই লিগের প্রথম 5টা দলের মধ্যে একটা দল হতে হবে। কিচ্ছু নেই। যে দলটা গত বছর আই লিগ খেললো না, মানে ভারতীয় ফুটবলে অংশগ্রহণই করলো না, মানে সেকেন্ড ডিভিশনে চলে গেছে, সেই সেকেন্ড ডিভিশন টিম খেলছে আইএসএলে। আর ডায়মন্ড হারবারের লাইসেন্সটা কে নেবে তা নিয়ে লড়াই শুরু হয়েছে। কেউ কেউ ইন্টারকাশির সঙ্গেও খোঁজ শুরু করছে, কারণ ইন্টারকাশি 1 কোটি 10 দিলেও ইন্টারকাশির এখনও ইনভেস্টার নেই, ইন্টারকাশির হাতে কোনো ফুটবলার নেই। যদি সেপ্টেম্বরে শুরু হতো কীভাবে খেলতো আমি জানি না, অক্টোবর হাতে কী করে ম্যানেজ করবে জানি না ইন্টারকাশি। অনেকে ইন্টারকাশির ব্যাপারে খোঁজ খবর নাই, এই ইন্টারকাশি খেলবে তাহলে ওই লাইসেন্সটা পাওয়া যেতে পারে। ফাজলামো হচ্ছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে। আর কত নিচে নামবো আমরা। দেখুন, আমি বললে রাগ হবেই, কেউ তো সমালোচনা নিতে পারে না, কিন্তু আপনারা তো সেন্সিবল মানুষ, আপনারা প্রতিবাদ করুন। এখন সোশ্যাল মিডিয়া প্রচণ্ড স্ট্রং, আপনারা যদি প্রতিবাদ করেন এ শুরু হবেই, বাট সেন্সিবল ওয়েতে করুন, গালিগালাজ নয়, চিৎকার নয়, চেঁচামেচি নয়, আপনি সেন্স অ্যাপ্লাই করুন। আজকে যদি ধরুন এরিয়ান ক্লাব, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, এরিয়ান ক্লাব মনে করলো ডায়মন্ড হারবার বা ইন্টারকাশি বা কারো একটা লাইসেন্স নিয়ে নেবে, সরাসরি আইএসএল খেলতে পারে, কোনো সমস্যা নেই। যদি চার্চিল ব্রাদার্স আই লিগের সেকেন্ড ডিভিশন শুধু লাইসেন্সের জন্য খেলতে পারে, এরিয়ান ক্লাবও গিয়ে খেলতে পারে, মিলনবিতি খেলতে পারে, হাওড়া ইউনিয়ন খেলতে পারে, যে কেউ খেলতে পারে, টাউন ক্লাব গিয়ে খেলতে পারে, সাধারণ সমিতি খেলতে পারে, জর্সেল কাপ খেলতে পারে, ভবানীপুর খেলতে, যে কেউ খেলতে পারে আইএসএল। এখন একটা লাইসেন্সটা শুধু নিয়ে নিন, বাকি সব গোল্লায়। তো যে দেশের ফুটবলের এই রকম পরিকাঠামো, একটা পেশাদার পরিকাঠামোর মধ্যে আমরা এগোচ্ছিলাম, সব শেষ হয়ে গেল, কারো কোনো মাথা ব্যথা নেই। আমি ভাবি যে এই যে যারা এইগুলো বিচার করেন, মিটিং করেন, সামান্য কি ফুটবল সেন্স নেই? একটু সেন্সিবল হবেন না? আপনারা আপনাদের ক্ষতি করছেন না, লাখো লাখো কোটি কোটি ভারতবাসী ফুটবল সমর্থক তাদের ক্ষতি করে দিচ্ছেন। যেখানে পিছিয়ে ফেলবেন, এখান থেকে টেনে তোলা খুব 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 কষ্টকর। যেখানে গিয়ে আমরা পড়বো হোঁচট খেয়ে, আমরা এখন আর এশিয়ান কাপ খেলতে পারি না। একটা সময় কিছুদিন আগে আমরা নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলেছিলাম। যেখানে গিয়ে আজকে ফেডারেশন ইলেকশন আসবে সেপ্টেম্বরের পর, যারাই আসুক কমিটিতে এরাই আবার আসতে পারে, কারণ ভারতবর্ষে এনিথিং ক্যান পসিবল, যার যেখানে কানেকশন আছে সেই আসতে পারে, এরাও আসতে পারে, নতুন যেও আসতে পারে, নতুনও যদি কেউ আসে, যেখানে গিয়ে পড়ছে টেনে তুলবে কি করে? আমরা 20টা বছর পিছিয়ে গেলাম, একটা প্রজন্ম আবার ওয়েট করতে হবে সমস্ত কিছু ঘোরানোর জন্য চাকা। চারিদিকে কেমন যেন একটা নেই নেই নেই, না না না, একটা কলকাতা লিগও চলছে, সব কিছু চলছে, কিন্তু কিছুই চলছে না। তবু ভালো যে ফেডারেশন একটা লিগ চালাতে পারে না, কিন্তু কলকাতা লিগটা তাও চলছে। আইএসএল তো দূরস্থ, আইএফএলটা এবার হবে ইন্ডিয়ান ফুটবল লিগ, যেটা 1 কোটি 30 করে সব ক্লাবের থেকে চেয়েছে। আপনারা প্রস্তাব দিন না কীভাবে সম্ভব হয়। আপনার কি মনে, এটা ঠিক যে একটা আই লিগের নেমে যাওয়া সেকেন্ড ডিভিশন টিম, যে লাস্ট ইয়ারে আই লিগ খেললোই না, তারা লাইসেন্স নিয়ে সরাসরি দেশের 1 নম্বর লিগ খেলবে? কীভাবে তাই ক্লাবগুলো, অন্যান্য প্রচুর ক্লাব আই লিগের, এবং ব্রোকাররা ঝাঁপিয়ে পড়েছে ডায়মন্ড হারবারের প্রতি, ইগলের মতো, যে ওইখানটা মাংসপিণ্ড আছে, যে যদি লাইসেন্সটা পাওয়া যায় তাহলে এবার আমরাও খেলবো। তাই আমার বন্ধুটাও কলকাতা লিগ খেলে, সেও উৎসাহী হয়ে উঠেছে, যদি আইএসএলটা খেলতে পারি, দেখ না একটু কারোর সঙ্গে কথা বলে। হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে ফুটবলটাকে।
প্লিজ আপনার অন্ততপক্ষে প্রতিবাদটা করুন। আর যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকেও কমেন্টসে এসে লিখুন যে আমি ভুল বললাম, আর যদি আমি ঠিক বলি তাহলে সেটাও লিখুন। কিন্তু ভুল বললে আপনি বলতে পারেন যে আমি ভুল বললাম, যে কী আছে, লাইসেন্স পেয়েছে, সেকেন্ড ডিভিশন টিম খেলবে, যারা সারা বছর গত বছর কোনো খেলেই নি তারাও খেলবে আইএসএল। কোথায় ছিল মানটা আইএসএলের, কোথায় যাচ্ছে? ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।